সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন দেশটির সাধারণ ভোটাররা। লোকসভার 543 আসনের মধ্যে শেষ হয়েছে 486 সংসদীয় আসনের ভোট। যেই জিতুক সে যেন দেশের একটু কিছু কাজ করে। 2-4টে জায়গায় মেশিন খারাপের সংবাদ পেয়েছি, মেজর কোনো সমস্যার কোনো আমি পাইনি। দিনের শুরুতে ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া ভোট দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, লালু প্রসাদ যাদব সহ দেশটির প্রবীণ রাজনীতিবিদরা। বলিউড ও টলিপাড়ার একঝাঁক তারকাও এদিন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতি বছর সবসময় আমার মনে হয় এই ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত এবং সেটা আমাদের ডেমোক্রেটিক রাইট আর আমাদের সেটা এক্সারসাইজ করা উচিত। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সবাই ভোট দিচ্ছে। পশ্চিমবঙ্গে 9 আসনে চলছে ভোট গ্রহণ। উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুরে হচ্ছে ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অভিযোগের পাল্লাও। এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে মানুষ হয়ে যায়। শনিবার উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের 57 সংসদীয় আসনে মিটে যাবে 7 দফার ভোট পর্ব। বিশ্লেষকরা বলছেন, শনিবার উত্তরপ্রদেশের বানারসি, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার, হিমাচল প্রদেশের টসিংগং এর দিকেই সবার নজর থাকবে, কেননা বারাণসীতে ভাগ্য নির্ধারিত হবে মোদির। ওদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের ভাগ্য নির্ধারিত হবে ডায়মন্ড হারবার থেকে। হেভিওয়েট প্রার্থীর জন্য নয়, বরং ভৌগোলিক কারণে নজর থাকবে সমতল থেকে প্রায় 15,500 ফুট উঁচুতে ভারতের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্রের দিকে। 62 জন ভোটারের কেন্দ্র এটি। 2019 সালে শতভাগ ভোট পড়ার রেকর্ডও ওই এলাকার ঝুলিতেই। ভারতের 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 36টি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ 47 দিনের ভোট পর্ব শেষ হবে শনিবারই। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে 7 দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আয়োজন শুরু করে নির্বাচন কমিশন। গেল 6 দফায় গড়ে ভোট পড়েছে 66%। ফল প্রকাশ হবে 4 জুন। সকাল থেকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই এই লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ভারতের ভোটাররা। 7 দফার ভোটের শেষ দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এমনটাই প্রত্যাশা নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।